একদিকে ইউটিউব প্রতিটা আপডেটে তাদের মনিটাইজেশন পলিসি আরো কঠিন করছে, অন্যদিকে দিন দিন ফেসবুক তাদের মনিটাইজেশন পলিসি অনেক সহজ করে ফেলেছে, যেখানে আপনি শুধুমাত্র পোস্ট করেও ইনকাম করতে পারবেন। তাই এখন থেকে যদি আপনি ফেসবুকে কন্টেন্ট বানানো না শুরু করেন তাহলে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যাবে। তাহলে আপনার টিনের ঘরে আইফোন কেনার স্বপ্নই থেকে যাবে, তারপরে আবার আইফোন কেনার জন্য কক্সবাজার যেতে হবে। সেজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাকে ফেসবুকের এমন একটি কন্টেন্ট আইডিয়া দেব যেটা নিয়ে আপনি কাজ করলে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তাছাড়া এখানে আপনার বেশি কষ্ট করা লাগবে না, ফেসবুকের মধ্যে কপি পেস্ট করে ইনকাম করা সম্ভব, যেটা ইউটিউবে চিন্তা করাও ঠিক না। প্রথমেই বলে রাখি, আমি কখনো ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করিনি। আসলে সত্যি কথা বলতে আমার ফেসবুক ব্যবহার করতে ভালো লাগে না। আমি দিনে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট ফেসবুক ব্যবহার করি, তাও শুধুমাত্র আমার কাজের ক্ষেত্রে। কিন্তু যেই হারে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা আইফোন কিনছে সেটা দেখার পর আমি যদি বসে থাকি এই জাতি আমাকে মেনে নেবে না। তাই আমি ভাবলাম আমি যেহেতু শুরু করব সেটা আমাদের সাবস্ক্রাইবারদের সাথেও শেয়ার করি, যাতে তারাও ফেসবুক থেকে ইনকাম করে একটি আইফোন কিনে এরকম মেয়ে পটাতে পারে। সেজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাকে ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে সেটাতে কন্টেন্ট আপলোড পর্যন্ত A to Z দেখাবো। ওকে, তার আগে আমরা ইউটিউব এবং ফেসবুকের মনিটাইজেশনের মধ্যে কি কি তফাৎ রয়েছে সেটা দেখি। প্রথমত, আপনি যদি ইউটিউবে লং ভিডিও আপলোড করে একটি চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে আপনাকে লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আবার শর্টের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ হলেই হবে, যেটা মোটেও সহজ না। এমনকি অনেকে আছে যাদের চ্যানেল মনিটাইজ করতে করতে 6 মাস থেকে 8 মাস চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা যদি ফেসবুক মনিটাইজেশনের দিকে দেখি, সেখানে আপনাকে 5000 ফলোয়ার এবং 60000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, কিন্তু সেটা অনেক আগে। বর্তমানে একটি ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য আপনাকে কিছুই করতে হবে না। বলতে গেলে এখন বর্তমানে ফেসবুক পেজ মনিটাইজ করতে আপনার কোনো শর্ত লাগবে না। আর এখানে পেজ বলা ভুল হবে, কারণ আপনি চাইলে ফেসবুকের মধ্যে নিজের পার্সোনাল অ্যাকাউন্টও মনিটাইজ করতে পারেন। মনিটাইজ করার জন্য আপনার অ্যাকাউন্টে প্রতিনিয়তই পোস্ট করতে হবে, সেটা হোক যে কোনো স্ট্যাটাস, ভিডিও অথবা রিল। ফেসবুক থেকে আপনি এই সবগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। প্রতিনিয়ত আপনি যখন পোস্ট করতে থাকবেন, তার মধ্যে যখন আপনার একটি ভিডিও, রিলস অথবা যে কোনো পোস্টে একটু ভালো রিচ এসে পড়বে, তখনই আপনার অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নামে একটি অপশন চালু হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি আপনার পেজকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন। এখানে একটি মজার ব্যাপার হলো, আপনার যদি একবার পেজে মনিটাইজেশন চালু হয় তাহলে আপনি সবভাবে ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে রিলস, পোস্ট অথবা ইনস্ট্রিম অ্যাড। তাহলে বুঝতেই পারছেন আমি আপনাকে কেন ফেসবুকে কন্টেন্ট বানাতে বলছি। ওকে, এবার প্রশ্ন হলো আমরা কোন ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড দেব। এখন আপনি যদি দেখেন ফেসবুক এবং ইউটিউবের কন্টেন্ট সেগমেন্ট একটু আলাদা। এমন অনেক ভিডিও আছে যেগুলো ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে, কিন্তু সেই সব ভিডিও আবার ইউটিউবে 1 লাখ ভিউজও ক্রস করতে পারেনি। তার মানে আপনি যদি ফেসবুক নিয়ে ভিডিও বানান তাহলে আপনাকে ফেসবুকের ট্রেন্ড ফলো করতে হবে। অন্যদিকে ফেসবুকে আরেকটি সুবিধা রয়েছে, ইউটিউবে যেমন একটা ভিডিও ভাইরাল হতে অনেক পরিমাণ সময় লাগে, ফেসবুকের ক্ষেত্রে সেটি পুরো উল্টো। ফেসবুকে কোনো ঘটনা বা কোনো জিনিস খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, কারণ ফেসবুকের মধ্যে রয়েছে শেয়ার অপশন, যেটার মাধ্যমে আপনি শুধু এক ক্লিক করে হাজারো মানুষের কাছে ওই ভিডিওটা ছড়িয়ে দিতে পারবেন। ওকে, এখন প্রশ্ন হলো আমরা কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো। আপনি মানেন আর নাই মানেন, ফেসবুকটা ব্যবহার করা হয় বেশিরভাগ সময় এন্টারটেইনমেন্টের জন্য, এবং মানুষ একটু হাসার জন্যই ফেসবুকে ভিডিও স্ক্রল করতে থাকে। এইটা দেখে আমার মাথায় একটি আইডিয়া আসলো, আমরা টিকটক থেকে ক্রিঞ্জ টিকটকারদের ভিডিও নেব যেগুলো বর্তমানে টিকটকে ভাইরাল রয়েছে, এবং ওইটার উপরে আমরা একটু রোস্টিং টাইপ রিঅ্যাকশন ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করব। যেহেতু আমরা টিকটক থেকে ভিডিওগুলো নেব, তাই আমাদের অত বেশি ঘাটাঘাটি করা লাগবে না। আর এটা যদি ফ্লপ হয়, আমার মাথায় প্ল্যান বি রয়েছে। এরকম ভিডিও আমি টানা 1 মাস পর্যন্ত আমার ফেসবুক পেজে আপলোড দেব। সেখানে যদি ওইরকম রেসপন্স না পাই, তখন আমি আমার এই প্ল্যান বি কাজে লাগাবো। প্ল্যান বি হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল নিউজ। আপনি যদি খেয়াল করেন ফেসবুকে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ এগুলো শেয়ার করে। আবার অনেক টিকটকের ব্লগারও রয়েছে যারা আইফোন নিয়ে ভিডিও বানিয়ে কক্সবাজার যায়। টিকটকের ব্লগার বলতে আমি বোঝাতে চেয়েছি কাপল ব্লগার। আর এইসব ব্লগার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কিছুদিন পর পর কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে, সেখানে আমি তাদের কন্ট্রোভার্সি নিয়ে রেগুলার আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে থাকি। যেহেতু এগুলো অলরেডি ফেসবুকে অনেক পরিমাণ ট্রেন্ড করবে, তাই অনেক বেশি চান্স থাকবে আমার ভিডিওতেও ভিউজ আসার। আচ্ছা, এটা যেহেতু প্ল্যান বি, এটা আমরা পরে দেখে নেব। প্রথমে আমরা প্ল্যান এর ভিডিও কিভাবে বানাবো সেটা ডিসাইড করি। এর জন্য আমাদের প্রথমে ক্রিঞ্জ টিকটকারদের তালিকা তৈরি করতে হবে, যেগুলো বর্তমানে টিকটকে ভাইরাল রয়েছে। এর মধ্যে আমি টিকটক থেকে রিসার্চ করে কিছু টিকটকারকে খুঁজে বের করেছি, যেমন ধলা বিলাল, কামরুল জিন্না,
এলেক্সাবুস আর অনেকগুলো আছে। আরে ভাই, তাদের নাম পড়তেও আপনাকে পিএইচডি অর্জন করতে হবে। আমি মাঝে মাঝে ভাবি এরা এইসব নাম কোথা থেকে খুঁজে বের করে। আচ্ছা, তাদের নামের হিসাব বাদ দেই, চলুন ভিডিও বানানোর দিকে ফোকাস করা যাক। প্রথমে আমি টিকটক থেকে তাদের কিছু ভিডিও ডাউনলোড করে নেই এবং তারপরে সেটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করে নেই। ভিডিও অনুসারে আমি ক্যাপকাটের মধ্যেই সুন্দরভাবে ভয়েস ওভার করে নেই। যেহেতু ভিডিওগুলো একটু রোস্টিং টাইপ, ভিডিওর সাথে আমি কিছু মিমও অ্যাড করে নেই, কারণ মিম ছাড়া রোস্টিং ভিডিও নুন ছাড়া পান্তা ভাতের মতো। এরপরে কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করি। আর হ্যাঁ, সবার জন্য বলে দিই, এটা রেশিও কিন্তু 1:1 রাখবেন, কারণ এটা আমরা ফেসবুকে আপলোড দিব। এই সব কিছু করার পর আমরা আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে নেই। ওকে, ভিডিও বানানো তো হলো, এবার একটি প্রফেশনাল পেজ খোলার পালা। আর হ্যাঁ, আমি শুধু আপনাকে পেজ ক্রিয়েট করা দেখাবো না, কিভাবে এআই ব্যবহার করে এই পেজের জন্য লোগো বানাবেন সবকিছু ইন ডিটেলস দেখাবো, তাই টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তার আগে কথা বলি আমাদের শর্ট ক্রিয়েটর কোর্সের ব্যাপারে, যেখানে আপনাকে একটি প্রফেশনাল শর্ট চ্যানেল খোলা থেকে শুরু করে সেটাতে কিভাবে ভিডিও আপলোড দিবে এবং কিরকম ভিডিও আপলোড দিলে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন ইন ডিটেলস দেখানো হবে। তাছাড়া শর্ট ভিডিওতে কিভাবে লোগো স্পন্সর করে ইনকাম করবেন সেটাও দেখানো হবে। আপনাদের কথা চিন্তা করে আমাদের এই কোর্সের প্রাইস রাখা হয়েছে মাত্র 599 টাকা। তাই আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে কিছু করতে চান তাহলে এখনই কোর্সে জয়েন হয়ে যান। জয়েন হওয়ার ডিটেলস আছে ডিসক্রিপশন বক্সে। পেজ ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের একটি পার্সোনাল প্রোফাইল লগইন করে নেব। এরপরে কর্নার যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে সি মোর অপশন এখানে ক্লিক করব। তাহলে আপনারা এখানে পেজ নামে একটি অপশন দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। যদি আপনার প্রথমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে শো করবে। আমরা যেহেতু নতুন পেজ খুলবো তাই আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর গেট স্টার্টে ক্লিক করলে আমাদের পেজের নাম সিলেক্ট করতে বলবে। এখানে আমরা আমাদের পেজের একটি ইউনিক নাম দিয়ে দেব। আমি ভেবে রেখেছি মিস্টার ফান বয়, তাই সুন্দরভাবে আমরা এটা লিখে দেব। এরপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা একটু লোডিং নেবে এবং তারপরে আমাদেরকে এরকম একটি জায়গায় নিয়ে আসবে। এখানে আমাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ফানি টাইপ ভিডিও বানাবো, আমি এখানে লিখে দিয়েছি ফান পেজ। আর হ্যাঁ, ইউটিউবে যেমন অল্প কিছু ক্যাটাগরি রয়েছে, এখানে আপনি অনেক বেশি ক্যাটাগরি পেয়ে যাবেন। তারপরে কমেডি ক্লাব এটাও লিখে দেব। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি এখানে ভিডিও রিলেটেড অরিজিনাল কিওয়ার্ড খুঁজে পাবেন না, সব আলতু ফালতু কিওয়ার্ড। এখানে আমাদেরকে সর্বমোট 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচ থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তাহলেই আমাদের ইন্টারফেসটা কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথমটা হলো প্রমোশন ইউর প্রোডাক্ট অর সার্ভিস এবং দ্বিতীয়টা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের পেজটা রেডি হয়ে যাবে। এখানে আমাদের পেজের লোগো এবং কভার ফটো দিতে বলছে, যেটা আমরা একটু পরে দেব। ওকে, এরপরে নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের পেজটি সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। কিন্তু তারপর আমাদের পেজের প্রায় 60% কাজ বাকি রয়েছে। এবার হলো আমাদের পেজের জন্য একটি লোগো এবং কভার ফটো বানানোর পালা, কিন্তু সেটা আমরা টাকা দিয়ে বানাবো না, কারণ আমরা ব্যবহার করব এআই কে। এজন্য আমরা সর্বপ্রথম চলে আসবো আইডিওগ্রামে। আইডিওগ্রামে আসার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে একটি প্রম্পট পেস্ট করে দেব। আর হ্যাঁ, আপনাকে প্রম্পট নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার টেলিগ্রামে এই রেডিমেড প্রম্পটটা দিয়ে দেব, যেখানে শুধু আপনি আপনার পেজের নাম এবং পেজের পারপাস লিখে এআই আপনার জন্য একটি লোগো জেনারেট করে দেবে। ওকে, এখানে প্রম্পটটা দেওয়ার পর আমরা নিচ থেকে 3D স্টাইল সিলেক্ট করে নেব এবং এক্সপেক্ট রেশিও রাখবে 1:1, এটা হলো লোগোর সাইজ। তারপরে জেনারেট অপশনে ক্লিক করলে এটা কিছু সময় লোডিং নেবে। তারপরে আপনাকে এরকম 4টা লোগো ডিজাইন করে দেবেন, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর। এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি লোগো ডাউনলোড করে নেব। আর আপনি যদি একবারে ভালো লোগো না পান 2 থেকে 3 বার জেনারেট করবেন। আইডিওগ্রামে 10টা ফ্রি ক্রেডিট রয়েছে এবং প্রতিবার জেনারেটে আপনার 2টা করে ক্রেডিট খরচ হবে। ওকে, এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি লোগো ডাউনলোড করে নিলাম। এবার হলো পেজের জন্য কভার ফটো বানানোর পালা। ইউটিউবের জন্য যেমন ব্যানার ইম্পর্টেন্ট, সেরকম ভাবে ফেসবুকের জন্য কভার ফটো ইম্পর্টেন্ট। আর কভার ফটো আমরা আইডিওগ্রামের মধ্যেই ডিজাইন করব। এজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের আগের প্রম্পটটি ডিলিট করে আমাদের নতুন একটি প্রম্পট এখানে পেস্ট করে দেব। এটাও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা স্টাইল অপশন রাখবো 3D এবং এক্সপেক্ট রেশিও রাখবো 16:9 এবং তারপরে আমরা জেনারেট অপশনে ক্লিক করে নেব। এরপরে এটা কিছু সময় প্রসেসিং নেবে এবং তারপরে আমাদের পেজের জন্য এরকম কভার ফটো পেয়ে যাবেন। এখানে অবশ্য 3টা উল্টা পাল্টা দিয়েছে, একটা অনেক সুন্দর হচ্ছে, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। আবারও বলছি, আপনারা যদি একবারে ভালো রেজাল্ট না পান 2 থেকে 3 বার জেনারেট করবেন। এখান থেকে এটা ডাউনলোড করার পরে আমরা আমাদের পেজে চলে আসব এবং তারপরে এখানে আমরা আমাদের লোগো এবং কভার ফটোটিকে আপলোড করে দেব। এখন আমাদের পেজটিকে একটু দেখতে প্রফেশনাল লাগতেছে। এরপরেও এখানে কিছু খুঁটিনাটি সেটিং রয়েছে, যা আপনি এখান থেকে সি মোর অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন। আচ্ছা, চলুন ওইগুলো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেই।
এখানে সর্বপ্রথম রয়েছে অ্যাড ইউর বায়ো। এখানে আপনি কিরকম ভিডিও আপলোড করবেন সেটা লিখতে পারেন, অথবা আপনার পছন্দ মতো কিছু লিখতে পারেন। এরপরে আমরা একটু নিচে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাবো অ্যাড ইউর অ্যাকশন বাটন। এটার মানে হলো আপনার পেজে ঢুকলে মানুষ কি দেখতে পাবে, মেসেজ অপশন, কল অপশন, সেন্ড ইমেল এগুলো দেখতে পাবে না অন্য কিছু দেখতে পাবে। যেহেতু আমরা ভিডিও বানাবো এইসব মেসেজ অপশন বাদ দিয়ে ওয়াচ নাও এখানে ক্লিক করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা এটার সাথে লিংক করে দেবেন। তাহলেই আপনার পেজে কেউ আসলে এবং ওয়াচ নাওতে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তাছাড়া এখানের বাকি সেটিং গুলো আমাদের কোনো কাজের না। ওকে, এরকম ভাবে আপনি একটি প্রফেশনাল পেজ খুলে নিতে পারেন। আর এইসব পেজে কিভাবে ভিডিও আপলোড দিবেন সেই রিলেটেড ইউটিউবে হাজারো ভিডিও পড়ে আছে, সেখান থেকে দেখে আপনার পেজের জন্য ভিডিও আপলোড শুরু করে দিন। ওকে, এবার কথা বলি এইসব কাদের জন্য বা এইসব কন্টেন্ট নিয়ে কাদের কাজ করা উচিত। যদি আমি আপনাকে পার্সোনাল সাজেশন দিই তাহলে আমি আপনাকে বলবো ইউটিউবের পাশাপাশি আপনাকে অবশ্যই ফেসবুকে কাজ করা উচিত, কারণ বর্তমানে ইউটিউবের পাশাপাশি অনেক বেশি অপরচুনিটি রয়েছে ফেসবুকেও। তাছাড়া ফেসবুকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায় এবং খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করা যায়, এমনকি ফেসবুক পেজে অনেক বেশি পরিমাণ স্পন্সরও পাওয়া যায়। তাই হিসাব করতে গেলে এখন ইউটিউবের মতো ফেসবুকেও অনেক বেশি ইনকাম করা পসিবল। আর সবার উদ্দেশ্যে বলে রাখি, আমি ভিডিওতেই প্রথমে বলেছিলাম কপি পেস্ট কন্টেন্ট। আসলে ওইটা বলার কারণ হলো আপনাদেরকে হুক করা, কারণ আপনারা সবসময় শর্টকাট খুঁজেন, যেগুলো কন্টেন্ট বানাতে আপনাদের কষ্ট হবে না সেই সব কন্টেন্ট খুঁজে। কিন্তু আমি আপনাকে যে আইডিয়াটা শেয়ার করেছি এটা মোটেও কোনো কপি পেস্ট কন্টেন্ট না, এটা হলো রিঅ্যাকশন ভিডিও। তাই এখানে আপনাকে কোনো প্রকার কপিরাইটের ঝামেলা পোহাতে হবে না। আর এইসব ভিডিও আপনি ফেসবুকের পাশাপাশি চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন। তাই সময় নষ্ট না করে এখনই ভিডিও বানানো শুরু করে দিন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিও রিলেটেড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনারা যদি ফেসবুক কন্টেন্টের পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ফেসবুক কন্টেন্ট। তাহলে খুব শীঘ্রই এই ভিডিওর পার্ট 2 আসবে, যেখানে আমি আপনাদেরকে ফেসবুকের আরো কিছু ইউনিক কন্টেন্ট আইডিয়া শেয়ার করব, যেগুলোতে ভিডিও বানালে খুব তাড়াতাড়ি গ্রো করা সম্ভব। তাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের শর্ট ক্রিয়েটর কোর্সে জয়েন হয়ে না থাকেন তাহলে এখনই জয়েন হয়ে যান। তাছাড়া আপনারা যদি ইউটিউব কপি পেস্ট কন্টেন্ট আইডিয়া খুঁজতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।